হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি বাংলাদেশি ব্লগার পায়েল, আপনাদের সাথে চলে এলাম শহর থেকে একটু দূরে অনেক সুন্দর একটা কাঁচা বাজারে। এই বাজারের সব কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আজকের ব্লগটি অনেক ভালো লাগবে। আর আমার লাভলি লাভলি ভিউয়ার্সরা যে যেখানেই আছেন আশা করি অনেক ভালো আছেন আর আমার সঙ্গে থাকবেন যতক্ষণ না আমার ব্লগটা শেষ হচ্ছে। তো ভিউয়ার্স, এখন আমি একটা চলে এলাম পানের দোকানে আর এখান থেকে আমি কিছু পান কিনবো। দেখুন পানগুলো কি সুন্দরভাবে গুছিয়ে রেখেছে, আমার কাছে তো দেখে খুবই ভালো লাগছে। তো আমার আম্মা এখন আমাদের বাসায় আছেন, উনি পান খেতে খুবই পছন্দ করেন। এই যে সুপারিগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছে। এই বাজারে সব কিছু একদম সুন্দর তাজা ফ্রেশ কিনতে পাওয়া যায়। তো সেজন্য চলে আসলাম আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করার জন্য শহর থেকে একটু দূরে অনেক সুন্দর একটা বাজারে। আশা করি আজকের ব্লগটি আপনারা অনেক এনজয় করবেন। এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রেশ শাক সবজি সব কিছু পাওয়া যায়। আর আজকের ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা শেষের দিকে আমার আম্মু আমার জন্য একটা স্পেশাল রান্না করবে, যেগুলো নাকি আম্মু আসলে আমি আম্মুর হাতে রান্না করিয়ে তারপরে খাই। তো এখান থেকে আমি এখন মাছ কিনবো। এই মাছটা তো আমার খুবই পছন্দ, এটা হলো টাকি মাছ বলে এটাকে। তো আমি টাকি মাছ কিনে এখান থেকে আমি কাটিয়ে নিয়ে যাব। এরা হলো এটার আঁশটা নাকি ছাড়িয়ে দিবে বলল, কেটে দিবে না। তো যাই হোক, টাকি মাছ কাটা কিন্তু অনেকটাই জটিল, তো সেজন্য আমি আঁশটাই এদের কাছ থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো এই মাছটার রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার আরও একটি ব্লগে আছে। এই মাছটা খেতে আমার খুবই ভালো লাগে। তো আজকে আমি এটা নিচ্ছি আর এটার রেসিপি ইনশাল্লাহ আপনাদের সাথে পরে আমি শেয়ার করব। আজকে আমি অন্য একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তবে ব্লগের শেষের দিকে। তবে আজকের রান্নাটাও কিন্তু আমার আম্মুই করবে। আমার আম্মু হয়তো আমার বাসায় আর 2-1 দিন থাকবে, তারপরে কিন্তু আবার মুক্তাপুর বাসায় চলে যাবে। তো মুক্তাপুর বাসায় এবার লং টাইম থাকবে, যেহেতু আমার বোনের মেয়েটার পরীক্ষা। তো সেজন্য আম্মু থাকলে ওদের কাছে ভালো লাগবে। আর আমার বোনের মেয়েটা যেহেতু রাতে একটু জেগে পড়ে, তো সেজন্য আম্মু তার পাশে বসে থাকলে তার নাকি অনেক ভালো লাগে। এই তো আমাদের বাচ্চাদের একটাই অভ্যাস যে নানুকে কাছে পেলে এদের অনেক ভালো লাগে। যাই হোক, এই যে শাকসবজিগুলো এরা কিন্তু একেবারে মানে ফ্রেশ তাজা জমি থেকে তুলে নিয়ে এসেছে। এখানে শাকসবজিগুলো এতটাই ফ্রেশ। এটা হলো বাজারের একটু ভিতরে। আমি বাহিরের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে সত্যি চোখ ফেরানোর মতো না। এত সুন্দর সুন্দর কিছু দৃশ্য আছে আর এত সুন্দর সুন্দর তাজা শাকসবজি আছে। দেখুন একটু স্পট নেই, এতটাই ফ্রেশ এখানে শাকসবজিগুলো। এগুলো পাশের জমি থেকে এরা তুলে নিয়ে এসেছে। তো যাই হোক, এখান থেকে আমি কিছু শাকসবজি আর আমার প্রয়োজনীয় কিছু নিত্য প্রয়োজনীয় বাজার সাজার করে নিচ্ছি। আর আপনাদের সাথে বাইরের দৃশ্যগুলো আমি একটু পরেই শেয়ার করছি। আমার প্রয়োজনীয় কিছু জিনিস কেনা হয়ে গেলে আমি বাইরে বের হয়ে যাচ্ছি। এই বাজারের দূরত্বটা আমার বাসা থেকে 50 টাকা। তো আমার কাছে অনেক ভালো লাগে এখানে বাজার করতে। আর উত্তরার ভিতরে যেই শাকসবজিগুলো মানে অনেকটাই দাম, এখানে তার মূল্য উত্তরার চেয়ে অনেকটাই কম। তারপরেও কি এখানে বাজারগুলো একদম ফ্রেশ, মানে জমি থেকে উঠিয়ে নিয়ে এসেছে একদম ফ্রেশ শাকসবজি। আর গ্রামের মতো দেখতে খুবই ভালো লাগে বাজার করতে। গ্রামের সব কিছু এখানে পাওয়া যায়। এই যে শুকনা বড়ই দেখে তো আমার জিভে জল এসে গেল। তো এই যে একটা প্লেন যাচ্ছে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এখান থেকে এয়ারপোর্টটা এত বেশি দূরে না, তো সেজন্য প্লেনগুলো অনেকটাই কাছে থেকে দেখা যায়। আর শুকনা বড়িও আমি নিচ্ছি। তো শুকনা বড়িটা আমি কিভাবে আচার করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখন আমি এখান থেকে কিছু ফ্রেশ শাকসবজি নিচ্ছি, তো সেগুলো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি।
এই যে এটা কিন্তু একদম জমি থেকে উঠিয়ে নিয়ে এসেছে। আর এখানের চাষি ভাইরা অনেক ভালো, ওনারা চাচ্ছিল যে ওনাদেরকে আমি ভিডিও করি তো অনেক খুশি হয়েছিল ওরা যে ওনাদের শাকসবজিগুলো যে আমি এভাবে ভিডিও করছি, এই যে কি সুন্দর করে ধরে রেখেছে, বলে আপু এভাবে করেন তো যাই হোক, আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে আসার পর আমার মনটা অনেকটাই ফ্রেশ হয়ে গিয়েছে, মনে হলো যে আমি আমার গ্রাম থেকে ঘুরে আসলাম, এতটাই ভালো লাগে এখানে আসলে আমার। আমি প্রায় আসি এখানে বাজার করতে, তো আজকে ভাবলাম যে আমি ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি যে আমি যেখানে বাজার করতে যাই। আমার হাজব্যান্ড যখন ছিল সে তো গাড়ি নিয়ে চলে আসতো, আর এত এত শাকসবজি এখান থেকে নিয়ে যেত মানে ফ্রিজে রাখার জায়গা থাকতো না। তো আমি এত বেশি নেই না, আমি পরিমাণ মতো নেই, যেহেতু আমি মাঝে মাঝে এখানে আসি আর আমাদের বাসায় যেহেতু লোক সংখ্যা এখন কম, তো সেই জন্য আমার এত বেশি শাকসবজি লাগে না। আমার প্রয়োজনে মানে 2-3 দিনের মতো শাকসবজি আমি কিনে নিয়ে যাই এখান থেকে। এই যে গাছের বড়ই, এই বড়িগুলো কিন্তু অনেক মজা, আমি খেয়েছি এখান থেকে, তারপর আমি নিচ্ছি, তো বাসায় গিয়ে আবার খাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে কলা, কলার পুরা ছড়ি নিয়ে এসেছে, এই কলার ছড়িটার দাম বলছিল আমাকে 300 টাকা। তো আমি এতগুলো কলা নিয়ে কি করব, সেজন্য আমি এত বড় ছড়িটা নিইনি। তো ওরা সব কিছু আমাকে দিতে চাইতেছিল, তো আমি নিচ্ছি, মানে এরা অল্প পরিমাণ নিয়ে এসেছে, যার গাছে যেটাই ছিল সেগুলোই নিয়ে আসছে। তো আমি এখান থেকে অনেক কিছুই নিয়েছি। এই যে আরেকটা প্লেন যাচ্ছে, ভিউয়ার্স লক্ষ্য করুন তো আমি এখান থেকে কি কি নিয়েছি সেগুলো আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম গ্রাম্য স্টাইলে এই বাজারটা সাজানো হয়েছে, আর গ্রামের সব কিছু এখানে পাওয়া যায়। আর এত বড় বাজার আমি হয়তো আজকে ঘুরিয়ে দেখিয়ে শেষ করতে পারবো না, যেহেতু আমাকে বাসায় যেয়ে আবার রান্না করতে হবে, তো সেজন্য। তো এই যে শাকসবজি, ফুলকপি খুবই সুন্দর লাগছে এখানের শাকসবজিগুলো, মানে এতটা ভালো লাগে দেখলে। আর এই যে একটা জিনিস আপনারা একটু লক্ষ্য করুন, এই যে কুমড়ো ফুল, কুমড়ো ফুলে কি সুন্দর মৌমাছি এসে ঘিরে ফেলেছে, আমার কাছে তো মানে চোখ না ফেরানোর মতো একটা দৃশ্য, আমার অনেক ভালো লেগেছে। আমি কিছুক্ষণ এখানে তাকিয়েছিলাম, এতটাই ভালো লেগেছে। তো আমার বাজার সাজার মোটামুটি করা হয়ে গিয়েছে, আসলে ক্যামেরাটা অন রাখলে কিন্তু আমি এই বাজার সাজার সব কিছু করতে পারবো না, তো সেজন্য মাঝখানে আমি অফ করে অনেক কিছুই কিনেছি, তো সেগুলো আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু প্রয়োজনীয়, আরও কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো। আমি আগামীকাল একটা ব্লগ আপলোড দেব, সেই ব্লগে আমি আপনাদেরকে 15টা ভর্তার আইটেম শেয়ার করব, তো সেজন্য আমার আরও কিছু জিনিস এখান থেকে কিনতে হবে। চলে এলাম একটা ছোটোখাটো একটা দোকানে, যেই দোকানে নাকি আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি পেয়ে যাব। এই যে সরিষা, আমি এখান থেকে সরিষা নিব, শুটকি নিব না, শুটকি আসলে আমাদের গ্রাম থেকে আমি আনিয়ে নিই, আব্বু আম্মু আসার সময় ওনারা নিয়ে আসেন। আর নিব শুকনা মরিচ, আর নিব হলো কালিজিরা। এই যে কালিজিরা, কালিজিরা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই ভালো। যাই হোক, আমি কালকে আপনাদের সাথে 15টা পদের ভর্তা কিভাবে বানাতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর কালকের ব্লগে থাকবে আমার 15 পদের ভর্তার আইটেম। তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, কালকের ব্লগটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমার বাজার সাজার শেষ, চলে যাচ্ছি আমার বাসায়, আমার গন্তব্যস্থলে। তো সেখানে গিয়ে আমি আপনাদের সাথে দেখাবো আজকে আমি কি কি কিনলাম। আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, কেননা আমার লাভলি লাভলি ভিউয়ার্সরা আমাকে অনেক পছন্দ করে, তাদেরকে আমি ভালোবাসা দিতে চাই, তারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে সেভাবে ঠিক। তো ভিউয়ার্স, আপনারা আর একটু ধৈর্য ধরে আমার সঙ্গেই থাকুন আমি বাসা যাওয়া পর্যন্ত। বাসা যাওয়ার পর বাকি সব কিছু আমি শেয়ার করছি, যেগুলো আমি এতক্ষণ বলেছিলাম। এই যে চলে আসলাম বাসায়, আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সেই সুন্দর বাজারটা থেকে কি কি কিনে নিয়ে এসেছি। আর দেখাচ্ছি, এই তো শাক সবজি নিয়ে এসেছি, ফুলকপি নিয়ে এসেছি, আর কি নিয়ে এসেছি সেগুলো আমি একটু বের করে দেখাচ্ছি। এখানে আমি নিয়ে এসেছি পোলার চাউল, চা পাতা, চিনি, তারপর শুকনা মরিচ, রসুন, আর অনেক কিছু নিয়ে এসেছি, সেটা আমি এগুলো দেখাচ্ছি একটু একটু করে। এই যে ফুলকপি একদম ছোট ছোট, মানে একদম জমি থেকে উঠিয়ে নিয়ে এসেছে। এই ফুলকপিগুলো খেতে কিন্তু বেশ টেস্টি, আমার কাছে খুবই ভালো লাগে। আর এগুলোতে তেমন সার দেওয়া হয়নি,
তো সেই জন্য কিন্তু এগুলো একটু ছোট ছোট, আর এগুলোতে খুব সুন্দর একটা সুন্দর ফ্লেভার আসে। আর যেগুলো হাইব্রিডের সেই ফুলকপিগুলো কিন্তু খেতে এতটা টেস্টি হয় না। এখানে আমি 3 ধরনের টমেটো নিয়ে এসেছি। একটা টমেটো খুবই লাল, আর একটা একটু অল্প পাকা, আর একটা কম পাকা। এই যে ব্রোকলি, তারপর বেগুন, তারপর বটবটি, আরও অনেক কিছু নিয়ে এসেছি ভিউয়ার্স। তো সেগুলো আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি। এই যে, আর নিয়ে এসেছি আমি হলো ছোট ছোট আলুগুলো, যেগুলো দিয়ে মাছ বা মাংস রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর এটা হলো সরিষা, আর এই যে এটা হলো বড়ি। এই বড়িগুলো একটু পরে আমি খাবো। আমি কিভাবে এই বড়িগুলো খাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব, একটু অপেক্ষা করুন ভিউয়ার্স। আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছগুলো কিন্তু একদম ফ্রেশ। এই চিংড়িগুলো কিন্তু শাকে, তারপর এগুলো দিয়ে ভর্তা বানালে খুবই ভালো লাগে। আর শাক রান্না করলে অল্প অল্প করে দিলে কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। আর এই যে গরু মাংস নিয়ে এসেছি, এই গরু মাংস রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, তবে আমি না, আমার আম্মু রান্না করবে। আর এই যে টাকি মাছ, এই টাকি মাছটা আমি কালকে রান্না করব। তো কালকের ব্লগে ইনশাল্লাহ আপনাদের, না কালকের ব্লগে আমি দেখাতে পারবো না, এর পরের দিন ব্লগে দেখাবো। কালকের ব্লগে দেখাবো আমি 15টা পদের ভর্তা কিভাবে বানালাম সেটাই। তো গরু মাংস রান্না করার জন্য আমার আম্মু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছেন, আর দিয়েছেন আদা বাটা, রসুন বাটা। এখানে প্রায় 2 কেজির মতো গরু মাংস আছে। তো সেই পরিমাণে মশলাগুলো আম্মু দিয়ে দিচ্ছেন। আমার আম্মু যেভাবে রান্না করে ঠিক সেইভাবেই উনি মশলাগুলো দিয়ে দিচ্ছেন। আর আমার মায়ের হাতের এই রান্নাটা আমার কাছে অমৃতর মতো স্বাদ লাগে, খুবই ভালো লাগে খেতে। এই যে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে, আমরা যে মশলাগুলো সবসময় দিয়ে থাকি। তো সবগুলো মশলা দিয়ে এই যে তেল দিয়ে দিল, এখন একসঙ্গে ভালো করে মাখিয়ে আমার আম্মু একবারে চুলায় বসিয়ে দেবে। তারপর এটাকে অনেক ভালো করে কষিয়ে নেবে। এভাবে কষিয়ে কষিয়ে এটা রান্না করবে। এখানে এলাচ, দারুচিনি, লবঙ্গ সেগুলোও দিয়ে দিবে। একটু মাখানো হয়ে গেলে সেগুলো অ্যাড করে দিবে। তো এক পাশে ভাত, আরেক পাশে গরু গোস্ত হচ্ছে। আর এদিকে আমি যে টক বড়ি নিয়ে এসেছি সেই বড়িগুলো আমরা খাবো। তো বড়িগুলো কিভাবে খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। জিভে যেন জল না আসে কারো। আর জল আসলে আমাকে ক্ষমা করে দিয়েন, কিছু করার নেই। এখন দুপুর টাইম, তো এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমি দেখাচ্ছি আমরা কিভাবে খাচ্ছি। এই যে বড়িগুলো আমি রেডি করে নিলাম। এই যে এখানে লবণ আর গুঁড়া মরিচ নিয়ে নিয়েছি, একসঙ্গে মিলিয়ে এখন বড়ই আর শশাগুলো না একদম গাছের ফ্রেশ, খেতে খুবই ভালো ছিল। তো শশা আর বড়ই এখন আমরা খাবো। তো ভিউয়ার্স, আপনারাও এনজয় করুন আমাদের সাথে। আর এতক্ষণ ধরে আমার ব্লগটি দেখার জন্য আপনাদেরকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন বলেই আমরা ব্লগ তৈরি করি, আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি আমার এই ব্লগটি আজকে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে কিন্তু আমার দেওয়া সকল নতুন নতুন ব্লগগুলো চলে যাবে আপনার মোবাইলে অনায়াসে। যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছে, অনেক দিন পর টক বড়ি আর শসা একসঙ্গে খাচ্ছি। তো শসাটা রেগুলারই খাওয়া হয়, বড়িটা সবসময় খাওয়া হয় না। আজকে একদম গাছের বড়ি দেখে নিয়ে আসলাম। এমনিতে আপেল কুল যেটা সেটা খাওয়া হয়, এরকম টক বড়িটা মোটামুটি ভাবে খাওয়া হয় না তেমন একটা। তো আজকে খেয়েছি অনেক দিন পর, খুব ভালো লাগছে। আর ওইদিকে রান্না চলছে, আমার আম্মু রান্না বসিয়ে দিয়েছে, তো আমি একটু দেখে নিচ্ছি। এই যে তরকারি মোটামুটি হয়ে এসেছে। আর আরেক পাশে বসিয়ে দিয়েছেন আম্মু টমেটোর চাটনি বানাচ্ছেন। তো টমেটোর চাটনিটা আম্মুর হাতেরটা আমার কাছে খেতে বেশ মজা লাগে। তো আম্মু আসলে আমি এটা একটু বেশি করেই বানিয়ে রাখি। আর এই যে বাইরের
দৃশ্যটা একটু দেখিয়ে দিচ্ছি, যদিও জানলাটা লাগানো ছিল। বাইরে খুব রোদ, রোদের বেলায় কিন্তু বড়ি খেতে খুবই ভালো লাগে, টক জিনিস খেলে খুবই ভালো লাগে। তো আম্মু রান্না করছে, তো আম্মুর রান্না চলছে, তো চলুক আর আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ছিলেন। আর আমার ব্লগটা আজকে আর বেশি বড় করব না। তো আম্মুর রান্না বান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আমরা দুপুরের খাবারটা এখন খাবো না, এখন আমরা শাওয়ার টাওয়ার নিব, বাচ্চাদেরকে স্কুল থেকে আমি আনতে যাবো, এনে তারপর আমরা এনজয় করবো। তো এখনকার মতো আমি ক্যামেরাটা আমার দুপুরের খাবারটা যখন রেডি হবে তখন আবার ক্যামেরাটা